শুভেচ্ছা প্রথমেই দ্বিতীয় আউটলেট হলো সবার সাথে। আমি অনেক খুশি যে এরকম একটা সুন্দর উদ্যোগের সাথে থাকতে পেরে এবং আপনাদেরকে সাথে পেয়ে আমি খুবই আনন্দিত। ওই যে কম্পিটিশনে প্রথমে মনে হয় আগে মানে সবার প্রথমে থাকবে প্রিন্স, তারপর দেখা যাক। কিন্তু আমি চাই সবগুলোই পরপর সবাই সিনেমাগুলো দেখবে। কি বলবেন আপনি? আপনি বলেন, আমি জানতে চাই। হ্যাঁ, আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, আপনার যেরকম ভালো লাগে আমার ঠিক ওরকমই ভালো লাগে, বিশ্বাস করেন। হ্যাঁ, কেন পাবেন, অবশ্যই দেখতে পারবেন। তাহলে সময় আসুক, সবকিছু মিলে যাক। হ্যাঁ মানে আপনি বলেন কাজ সেটাই তো। ভালো লাগছে না? জি, এটা বডি, আমার নিজের ব্র্যান্ড, বডি ব্র্যান্ডের। আপনারা দেখেছিলেন গত তারিখে ছিল শোটা, আপনারা ছিলেন তো সবাই, যে লাস্ট শোটা হলো ভ্যালেন্টাইনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এই ড্রেসগুলো কিন্তু তখন লঞ্চ হয়েছিল, আপনারা হয়তো খেয়াল করেন। এই যে বললাম যে ওনাদের দ্বিতীয় আউটলেট, ওনাদের সাথে থাকতে পেরে আসলে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে। কারণ আমার খুব বেশি ভালো লেগেছে যে এখানে একদম পুরো প্যাকেজ, মেয়েদের আসলে যা যা লাগে ঈদের সময় কেনাকাটা করার জন্য, অথবা যে কোনো মানে কেনাকাটা হলেই হচ্ছে, জাস্ট আপনি চলে আসবেন এখানে পুরো সেট পেয়ে যাবেন। এবং সব থেকে ভালো লেগেছে ওনাদের সবকিছু একদম হ্যান্ডমেড, খুবই অথেন্টিক, এবং ডিজাইনগুলো একদম একদম নিজস্ব ডিজাইন ওনাদের। অবশ্যই আমাদের থাকতেই হয়। ওনারাই বলুক। ভাই বলেন প্লিজ। আমরা আসলে আমাদের ফার্স্ট আউটলেটটা হচ্ছে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স, এবং সেকেন্ড এটা। তো আমরা আজকে এই সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে 15% ডিসকাউন্ট চলছে এটা, এবং চলবে আপনার হচ্ছে গিয়ে 7 ডে, এখন থেকে 7 ডে 15% ডিসকাউন্ট চলবে। আমরা হচ্ছে গিয়ে হ্যান্ডমেড শু, আমাদের বুটিক্সের 3 পিস এবং ইম্পোর্টেড যে ব্যাগগুলো, মূলত আমরা এগুলো সেল করি। আপনি এক ছাদের নিচে বলতে পারেন যে একজন মেয়ের সকল সমস্যার সমাধান। তো বাকিটা পড়ি। অবশ্যই আপুকে দেওয়া হয়েছে। ভাই এই পুরো দোকানটাই আমার, মনে করে না। রোজা যাচ্ছে আসলে, বাসায় যদিও মুরব্বীরা নেই, তো নানুকে মিস করছি। রোজার দিনে নানু ভাইয়ের জন্য, নানু ভাইয়ের মেমোরিজগুলোই আসলে বেশি মনে পড়ে, কারণ ওনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা, সবকিছু ওনাকে ঘিরে ছিল। তো আমার তো উনি নেই, মনে হচ্ছে যে রোজাটা কেমন একটা ফিকে ফিকে লাগছে আর কি। কি খেতো মানে নানু খুবই সিম্পল, মানে ওনার জন্য টেবিলই সাজাতাম, বাট উনি একটু খেজুর, একটু চিরা, এই তো ওনার খুবই সিম্পল খাওয়া দাওয়া আছে। উনি তো আসলে ডে বাই ডে মানে সবসময় ওনার চেঞ্জ হতো, কারণ মুরব্বী মানুষ ছিলেন। আর আমি যখন আমার প্রত্যেকটা রান্নায় উনি খুব মজা করে খেতেন। ডিপেন্ড করে, আমি দুধ কলা ভাত বেশি পছন্দ করি, তো ওটা দিয়েই চলে যায়। ইফতারিতে আসলে মানে ওরকম ভাজা পোড়া আমার অনেক বেশি খাওয়া হয় না, কিন্তু খুব সবার জন্য আয়োজন করতে আমার খুব ভালো লাগে। আমি শরবত দিয়ে ইফতারি করে ফেলি, খেজুর দিয়ে ইফতারি করে ফেলি, আমার কোনো আয়োজন নেই। হ্যাঁ, আমি কদিন আগে বলেছিলাম, এরপর দেখি ওই ফুটেজই খালি দিল। আমি বুঝতে পারলাম না। এই টুকটাক তো মজার, আসলে ছোটবেলা থেকে এইসব ধরনের অভিজ্ঞতা আসলে সবারই থাকে, যে ভুলে একটা কিছু, বড়রাও কিন্তু মাঝে মাঝে করে, যে ভুলে একটা কিছু মুখে দিয়ে ফেললো। তো এরকম তো হয়, এগুলো আসলে মজার এবং দুঃখেরও। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি একবার শুটিং এর মধ্যে, আমি শটের মধ্যে আমার মনে ছিল না, খুবই কি করবো আর ভুলেই তো খেয়ে ফেলেছি। আপাতত আমি আসলে একটা কাজে এসে অন্য একটা কাজকে আসলে ফোকাস দিতে চাই না। আমি চাই যে প্রপারলি যে কাজটার জন্য এসেছি ওই কাজটাকেই আসলে ফোকাস হোক, এবং আমার মনে হয় আমি প্রত্যেকটা কাজের সময় আপনাদেরকে পাই, তো এখনই হঠাৎ করে সবকিছু বলে দিতে হবে এমন কোনো তাড়া আমার নেই, আমার মনে হয়। তো ইনশাআল্লাহ আপনাদের সবসময় পাবো। ভাই আমি শুধু দোয়া করি যেখানে আমি আসলে আছি
আমার মনে হয় আমি খুব ওন করেই সমস্ত ব্র্যান্ডের সাথে কাজ করি, যে এই ব্র্যান্ডটা আমার, ওই ফিলটা আসলে হয়। এবং আমি হয় না যে খুব একটা দায়বদ্ধতা, মানে কি বলে এটাকে, খুবই প্রফেশনালিজম থাকে, যে একটা ডেট নিল, কাজ করলাম, শেষ, এরকম না। আমার মনে হয় যখন আমি কোনো একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হই, আজীবন এই ব্র্যান্ডটাকে আমার ওই ফিলটা হয়, যে আমি যে কোনো প্রমোশনে থাকি, যে কোনো এবং আমার কেনাকাটাতেও দেখবেন তাদেরকে আমি প্রাধান্য দিই বেশি। এটা আমার থাকে, এটা আমার হয়। অবশ্যই সবগুলো আমার না হলেও কি, আমাদের সিনেমা তো, আমাদের ইন্ডাস্ট্রি সিনেমা তো, আমার মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই ভালো করুক, ব্যবসা সফল হোক, কারণ এটা খুবই দরকার, মানে এখন ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার। আমার মনে হয় এখানে আসলে সবাই একটু এখন তো আমরা চাই এত কিছুর মধ্যে, এত ভিড়ের মধ্যে আসলে কোনটা থেকে কোনটা কিনবেন সেটা তো একটা, সবকিছু যাচাই করার আসলে আমাদের টাইম থাকে না, কারণ আমরা এখন এই লাইফে অনেক বিজি। সেখানে আমি বলতে পারি এখানকার জিনিসপত্র সবই অথেন্টিক, হাতে একদম, মানে ওরা হ্যান্ডমেড করে। জুতোগুলো আমার খুবই বেশি ভালো লাগছে, যখন আমি ভিডিওতে দেখলাম ওনাদের পুরো ওয়েবসাইট, ভিডিও সবকিছু যখন আমি দেখলাম, দেখার পরে মনে হলো ওয়াও, জুতোগুলোর কালেকশন আমার অনেক ভালো লেগেছে। আমার মনে হয় খুবই বেশি সস্তা হয়ে গেছে, মনে হয় দাম বাড়ানো উচিত আপনাদের। শপিং, আমার ঈদের শপিং আসলে স্পেশালি ঈদকে কেন্দ্র করে কখনো শপিং করা হয় না, এটা মনে হয় সবাই জানে, আমি বলে বলে সবাই এটা মুখস্থ হয়ে গেছে। কি? কাকে নিয়ে আসবো? আপনার মনে হয় আমি এখানে ঠিক থাকতে পারি না? আপনাদের চিল্লা পাল্লায় আমার ছেলে তো আর ভয় পাবে। ভালো আছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 15% ডিসকাউন্ট। আপু ঈদ কি ঢাকা করা হবে? ঈদ কি ঢাকা করা হবে নাকি? হ্যাঁ, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, আমাদের সংস্কৃতি মন্ত্রীর কাছে আপনার এই বিনোদন অঙ্গনের কোন দিকটা মনে হয় যে ইমপ্রুভমেন্ট দরকার? আমি এখনো চিন্তা করি না, চিন্তা করে জানাবো। ওরি আপনাকে যে সাপোর্ট দেয় পিছনে হ্যান্ডসাম নাজমুল ভাই সব সময় দেখি ছায়ার মতো থাকে, কি বলবেন? ওই যে বললাম, হ্যাঁ, ভাই ওনারা ছাড়া আসলে আমি চলতে পারি না, মানে আসলে পারি না। থ্যাংক ইউ, ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা বসুন্ধরা বাসী আছে তাদের উদ্দেশ্যে কেনাকাটার জন্য কি বলবেন? সবাই বাহরাইনে চলে আসবেন, এখানে ঢুকলেই আপনার টাইমও বাঁচবে, আপনি বেস্ট জিনিসও পাবেন। ঈদ উপলক্ষে বাহরাইনে, এবং বিশেষ করে এটা আমার জন্য অনার, এখানে 15% ডিসকাউন্ট চলছে আগামী 7 দিনের জন্য। তো 7 দিনে আমার মনে হয় শোরুমটা খালি হয়ে যাবে অনেকবার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এখানে একটু কেনাকাটা করি আমরা। আচ্ছা, দোকান দেখবেন একটা সেকেন্ড।